সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয়েছে যে আগামী 26শে এপ্রিল শনিবার কলকাতায় ব্রিগেড সমাবেশ হবে। থাকলো ব্রিগেড হবে, ব্রিগেড হবে, ব্রিগেড হবে। ঝাঁপিয়ে পড়লাম ব্রিগেডের জন্য। কোনো মাযহাব, কোনো দল মত দেখলাম না, কারণ আল্লাহর প্রপার্টি, মাদ্রাসার প্রপার্টি, মসজিদের প্রপার্টি, কবরস্থানের প্রপার্টি। আমরা যখন ঝাঁপিয়ে পড়লাম, ঠিক সেই সময় দেখা গেল যে আমার বাড়ি থেকে, আমার বাড়ির বাইরে থেকে আপনার মানে বিলক্ষণ বুঝতে পারছেন যে হঠাৎ বলে উঠলো আমরা ওতে নেই। আমি প্রশ্ন করছি, কোন রাজনৈতিক দলের নেতার মতো, কোন রাজনৈতিক দলের পীরজাদা মাওলানার মতো যদি কথা না বলি, তাহলে যদি আমি মুনাফিক হই, তাহলে যারা সেদিন আল্লাহর প্রপার্টির জন্য পিছিয়ে গেছিল, আমিও তে নেই বলে দিয়েছিল, তাহলে তারা মুনাফিকি গাদ্দারি কার সাথে করেছে? জাতির কাছে আমার প্রশ্ন রইল। ওই গোলা কতগুলো বেলের কাছে আমার প্রশ্ন রইল না, প্রশ্ন রইল শিক্ষিত সমাজের কাছে, প্রশ্ন রইল আমার ক্রিম অফ দ্য সোসাইটির কাছে আমার প্রশ্ন রইল। সেদিন গাদ্দারিটা কি আল্লাহর সাথে করা হয়নি? সেদিনে আমি যতটাই তাদের উপর ক্ষুব্ধ ছিলাম, আজও আমি তাদের উপর অতটাই ক্ষুব্ধ আছি। মনোকষ্ট, তারা শুধরে যাক অবিলম্বে, তারাও ঝাঁপিয়ে পড়ুক, নাহলে এই যে মুখ পুড়েছিল তাদের আর মুখে বান্নার লাগানো সম্ভব নয়। আপনি কি ভাবছেন যে সেদিন যারা নেমেছিল, সেদিন যারা বলেছিল যে আমরা ওতে নেই, সেদিন আমি যতটা দুঃখ পেয়েছিলাম, এখন কি আমি সেই দুঃখ নিয়ে আছি? না। যতগুলো সংগঠন ঝাঁপিয়ে পড়েছে, আমারও তো কথা ছিল আমিও সেই ধর্ণা মঞ্চে যাব, তবে সেদিনে যাওয়ার কথা হয়নি আমার। চালু করো, আমি আসছি। এই আন্দোলনটাই, যেখানে নওশাদ ছিল, আমার আরো সব বিভিন্ন সংগঠনের মানুষেরা ছিল, আমি সেদিন যতটা দুঃখ পেয়েছিলাম, আজ মনটা প্রশান্তি অনুভব করছি। হ্যাঁ, নওশাদকেও দেখতে পাচ্ছি, সবাইকে দেখতে পাচ্ছি ময়দানে। আর তাকে যেভাবে ফিজিক্যাল অ্যাবিউজ করা হয়েছে, ঘুষি মারা হয়েছে, এই বরদাস্ত করা যায় না, এর জবাব পেতেই হবে। আন্দোলনকে শওকত মোল্লা বলেছে একেবারে জঙ্গি আচরণ করা হয়েছে। আমি জানি না কে কি বলেছে, আমি শুনিনি। যদি এমন বলে থাকে তো এইসব কথাবার্তা ওনার মুখে সাজে না। আচ্ছা ভাইজান, আরেকটা জিনিস আমরা দেখেছি যে কেরলে, যেমন আমাদের প্রতিবেশী রাজ্য আছে কেরল, সেখানে দেখেছি 5 বছর অন্তর সরকার প্রায় মানুষের জনগণের মতে চেঞ্জ হয়ে যায়। আপনার মতে কি বলে যে একটা সরকার এই যে এতদিন চলছে, এটা কি চেঞ্জ হওয়া দরকার, বা মানুষের মতামত নিয়ে মানে কি পরিবর্তন হওয়া দরকার? ব্যাপারটা কি বলুন তো, রাজনৈতিক বিশ্লেষক আমি নয়, তারপরেও একটা সরকার দীর্ঘদিন থাকলে তার হেটার্স তৈরি হয়, এটাই স্বাভাবিক। যেটা আমি নয়, মানে বিভিন্ন বড় বড় পলিটিশিয়ানদের বক্তব্যে আমি যেটা শুনতে। সামনে আছে 26 সাল, মানে আপনাকে কি কোথাও দেখা যায়? মাথা খারাপ নাকি? ওই জন্যই তো বলছে উনি কোন দলের, দেখতে পাচ্ছেন না? আরে শুনে নাও পরিষ্কার, আমি কোন দলের নয়, আমি জমিয়ত উলামায়ে বাংলা আসামের। এবং যারা দল করেন, আল্লাহ তাদের ভালোভাবে দল করা, ন্যায় নিষ্ঠার সাথে সত্যের পথে আগিয়ে যাক, আরো ভালো ভালো লিডার বার হয়ে এসে পিছিয়ে পড়া, শুধু মুসলমান নয়, পিছিয়ে পড়া মানুষদের জন্য বলুক, সমাজে কিছু কাজ করুক। আমি কোনো দলের নয়, কোনো দলের নামও লিখাইনি, অতএব আমার কোনো পেছুটান নেই। কামরুজ্জামান সহ যারা ব্রিগেড করবে বলেছিল, আপনিও উপস্থিত ছিলেন সেই জায়গায়, তো যে কোনো প্রকারে ব্রিগেডটা হয়নি। সামনে আবার নতুন করে নওশাদ সহ যে ছোট ছোট রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন, তারা আবার এই আন্দোলনগুলোকে সক্রিয়ভাবে করতে চাচ্ছে, তাতে কি আপনি অংশগ্রহণ করবেন? নিশ্চয় করব। সেখানে রাজনৈতিক অরাজনৈতিক সব সংগঠনের মানুষেরা আছে। আমি অরাজনৈতিক ভাবে জমিয়ত উলামায়ে বাংলা আসামের পক্ষ থেকে আমি সেখানেও হাজির হব। আর শুনুন, এই আন্দোলনটা দেখুন, ইস্যুটাকে দেখুন, কারা আসছে ওটা দেখবেন না। এসআইআর একটা যে ইস্যুটা আপনি দেখুন, যে গুলোগুলি চলছে, আপনার ভাষায় যেটা গোলালু চলছে এক কথায়, ওয়াকফ ইস্যুটা দেখুন, ঠিক আছে? এই যে বাবা সাহেব আম্বেদকরের লেখা সংবিধান, যেটাকে নিয়ে ছেড়ছাড় করা হচ্ছে, সংবিধান বিরোধী একটা যে কাজ করা হচ্ছে, কালা কানুন যে পাস করা হয়েছে, আজ মানে একটা বাংলায় প্রবাদ আছে না, ঘুটে পড়ে গোবর হাসে ওরে গোবর তোরও একদিন আছে, সেই লাইনে যাচ্ছে। এখন কেউ হাসছে, কিন্তু কাল তারও তো দিন খারাপ আসতে চলেছে। অতএব ইস্যু ভিত্তিক যে আন্দোলন, এটা খুব ভালো আন্দোলন। আমরা দেখেছিলাম যে কেন্দ্র বঞ্চনায় আমাদের রাজ্যের উপরে, তারা রাজ্যের যারা ক্ষমতা রয়েছে তারা পথে নামছে, এই ওয়েস্ট বেঙ্গলের পথে নামছে। কিন্তু ওয়াকফ নিয়ে যখন মুসলিম সংগঠন বা
কেউ আন্দোলন করতে চাচ্ছে তখন বলছেন যে দিল্লিতে গিয়ে আন্দোলন করবে। এটাকে আপনি এই কথার যৌক্তিকতা আমিও শুনেছি। এইসব মানে সস্তা কথার উত্তর আমি দেবো না। এই কি যৌক্তিকতা আছে? আরে ভারতবর্ষটা কি বাংলাটা কি ভারতবর্ষের বাইরে? আইন পাস হয়েছে শুধু দিল্লিতে? আইন তো সারা ভারতে পাস হয়েছে। সারা ভারতে আন্দোলন হচ্ছে, দিল্লিতেও হচ্ছে, কলকাতাতেও হচ্ছে। বা সেই সব রাজনৈতিক দলগুলো যখন তাদের কোনো স্বার্থে আঘাত লাগে, দিল্লি যখন টাকা দেয় না, এই দেয় না, তার আন্দোলনটা তো বাংলা থেকেই আরম্ভ করে। আরে বাংলা তো আন্দোলন গড়ে তোলার, স্বাধীনতার ইতিহাস থেকেই তো সাক্ষ্য দেয় আন্দোলন গড়ে ওঠার মূল যে পীঠস্থান ওটাই তো বাংলা। বাংলায় আন্দোলন করবে না কেন? যারা বলছে যারা বলছে সব বাজে কথা, রাজনৈতিক দলের নেতা এইসব রাজনৈতিক ফায়দা তোলা কথাবার্তা বা কাউকে খুশি করা কথাবার্তা। তারা কি ভোট চাইতে দিল্লিতে যাবে? যে দিল্লির মানুষ দিল্লির ওইটাই তো বলতে যাচ্ছি, যারা দিল্লিতে আন্দোলন করতে যেতে বলছে তারা ভোট চাইতেও দিল্লিতে যাক। বাংলার মানে সংখ্যালঘুদের তো ভোটের তাদের প্রয়োজন নেই, যেহেতু এখন ওয়াকআপ নিয়ে এসেছে বলে এক্ষেত্রে বলছি। অন্যান্য ক্ষেত্রে বলতাম বাংলার বাঙালিদের। চিন্তা করুন, বাংলা ভাষা নিয়ে যখন আমরা আন্দোলন করছি, বাঙালির আন্দোলন যখন গড়ে উঠছে, তখন এক শ্রেণীর বাঙালি ধর্মের কথা চিন্তা করে ওয়াকআপ আন্দোলন থেকে পিছিয়ে যাচ্ছে। আবার অনেক গুণীজনেরা তারা এগিয়ে এসেছেন। এগুলো সব মানে আক্ষেপ, দুঃখের জায়গা। 20 তারিখের রাতে কারমাইকেল হোস্টেলের কিছু ছাত্রকে শিয়ালদা চত্বরে বাংলা বলার জন্য মারধর করা, কি বলবেন? এইসব মানে ধরে জেলে ঢুকানো দরকার। নওশাদদের না ঢুকিয়ে যারা করছে, মোদের গর্ব মোদের আশা আমারই বাংলা ভাষা, এইসব মানুষগুলোকে আমাদের অহংকারের যে ভাষা, গর্বের যে ভাষা, ইতিহাসগতভাবে আমরা যে বাঙালি, সেই ভাষাকে অবমাননা করবে আর বাংলা বলার জন্য যদি কাউকে মার খেতে হয়, এর থেকে লজ্জা আর কিছু আছে বলে আমার মনে হয় না। ওইসব মানুষগুলোকে খুঁজে খুঁজে বার করে একদম বস্তায় ভরে জেলে ঢুকিয়ে দেওয়া দরকার। ভাঙড়ের বিধায়ক মহসুদ সিদ্দিকী তিনি কিন্তু আসার পর একেবারে সরাসরি একেবারে ভাঙড় বিধানসভা থেকে একেবারে দেখতে পাচ্ছেন মহসুদ সিদ্দিকী আসার পর একেবারে বাবাদের কি বলা হচ্ছে এগিয়ে যাওয়ার কথা। চলো 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 ও ভাই তুমি সাইডে পতাকাটা ভাইজান কিন্তু চলে এসছে। ভালো আছে ভাইরা? আপনাদের মধ্যে উপস্থিত হচ্ছেন ভাঙড়ের বিধায়ক পরিচালনা নওশাদ সিদ্দিকী মহাশয়। সকল আমাদের সদস্য এবং গ্রামবাসী সকলকে বলবো সামনে বসার জন্য অনুরোধ করছি। আপনারা বসে করুন। আমাদের বিধায়ক মহাশয় আপনাদের কাছে উপস্থিত হয়েছে। বিশেষ করে আমাদের সকল সদস্য এবং কর্মীদের নির্দেশ করে বলছি, ভাইজান উপস্থিত হয়েছে। দুটো একটা সদস্য ছাড়া কেউ রাস্তায় দাঁড়িয়ে থাকবে না। সকলকে বসার জন্য আমরা অনুরোধ করছি এবং সেই ব্যবস্থা আমরা করেছি যাতে বিধায়কের সুবিধা দিতে পারে, তার সেই ব্যবস্থা আমরা করেছি যাতে পরিপূর্ণ সুবিধা দিতে পারি। এবং একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি আজকে উপস্থিত হচ্ছেন, তাই এলাকাবাসীকে আবারও বলছি বিধায়ক মহাশয় উপস্থিত হয়ে গিয়েছেন। আপনাদের যাবতীয় প্রয়োজনীয় জিনিস এখানে নিতে পারবেন। তাই সকলকে বলছি আপনারা বসে পড়ে কেদার বান্ধবরা যারা মিডিয়ায়, সোশ্যাল মিডিয়ার ব্যক্তি বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে